নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শীতের শেষে শীতও শেষ হয়ে যাচ্ছে, খেজুর গুড়ও শেষ হয়ে যাচ্ছে। তার আগে আপনাদের সামনে নিয়ে এলাম আরও একটা পিঠের রেসিপি। আজকে আমাদের দেখাবো দুধ চিতই পিঠে। তার জন্য আমি চাল ভালো করে ধুয়ে বেটে এবার এটা পাতলা করে, যতটা পাতলা করতে হবে দরকার ততটা পাতলা করে গুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দিচ্ছি লবণ। আমি এতটা পাতলা রেখেছি, যত পাতলা করে পিঠেটা তত খেতে ভালো হবে, পিঠের ফাঁপ হবে ভালো। পিঠে করার জন্য বসিয়ে দিয়েছি আমি মাটির সরা, নিয়ে নিয়েছি একটা বেগুনের বোটা, এর মধ্যে তেল বলিয়ে নিয়েছি। প্রথমে দুবার একটু তেল দিয়ে দেবো, জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি ঢাকা, দিয়ে দেবো হাতে করে নিয়ে এইভাবে একটু জলে ছিটেন, তাহলে পিঠেটা ভালো ফুলবে। দিয়ে দিচ্ছি জলে, আমি ধীরে ধীরে তুলবো। তাহলে এভাবে আমি এক এক করে সব পিঠেগুলো করে নিয়ে আপনাদের সামনে আসছি। থালার মধ্যে আমি ন্যাকড়া পেতে নিয়েছি, এর মধ্যে একটা টুকু রেখে দেবো। দেখুন ওপর দিকটা নিচের দিকটা পুরো একদম দুটো সাদা হয়ে যায়। একদম এক এক করে আমি এবার এক এক করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ওইদিকে পিঠেটা আমি বসিয়ে দিয়েছি হতে হতে, আমি এদিকে দুধটা রেডি করে নিই। যেহেতু দুধ আজকে করবো, দুধটা আমি আগে ঘন করে জাল দিয়ে নেবো। সেই জন্য আমি আর একটা কড়াই বসিয়ে এদিকে আমি দুধটা বসিয়ে দিলাম। আমি নিয়েছি এখানে একটা রেড কাওয়ার প্যাকেট নিয়েছি, আর নিচে একটা 10 টাকা দামে আমুল দুধের প্যাকেট। আমি দুধ দেবো এখানে গুলে নেবো। দেখুন চারিদিকে একটা এভাবে একটা কাপড় চাপা দিয়ে দিলে ভাপটা বেরিয়ে না গেলে তাড়াতাড়ি হয়ে যাবে পিঠেটা। যতবার পিঠে একটা পিঠে হয়ে যাবে, যতবার দেবেন ততবার করে ঘুলিয়ে ঘুলিয়ে নেবেন, তাহলে উপরে যে জলটা জমে সেটা ঠিক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গুলে রাখা আমুল দুধ। দুধটা কত ঘন হয়ে গেছে। পিঠের গায়ে অনেক নোংরা থাকে, নোংরা হচ্ছে।
খুব নরম হচ্ছে পিঠেগুলো। দিচ্ছি আবার খেজুর গুড়। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা রেডি করে রাখলাম, দুধের মধ্যে গুড় দিয়ে এবার পিঠেগুলো হয়ে গেলে এর মধ্যে ডুবিয়ে দেবো। একে একে সব পিঠেগুলো তৈরি করা আমার হয়ে গেল। কত সুন্দর হয়েছে, কি নরম হয়েছে পিঠে, খুব নরম হয়েছে। দুধটা রেডি হয়ে গেছে, পুরো ক্ষীর হয়ে গেছে দুধটা। আর ওই পিঠেগুলো একটা একটা করে আমি এর মধ্যে ডুবিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নেবো পিঠেটা দিয়ে, নাহলে পিঠের সাথে দুধের স্বাদটা আসবে না। একটু ফুটিয়ে নেবো, মিনিট 2-3 ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে আবার বাড়িতে বানিয়ে দেখবেন দুধ চিতই পিঠে, ভালো লাগবে খেতে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, রেসিপিটাকে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন। আরও নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তারপর আজকে এই পর্যন্ত, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি।